হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। টিআর সলিউশন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের WBSSC গ্রুপ সিডি এর একটি ক্লাস কম্পিউটার থেকে, সেটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। তো এই মাইক্রোসফট উইন্ডোজ আমরা বিস্তারিত জানবো এবং তার সাথে আমরা ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো রয়েছে এই ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলোকেও প্র্যাকটিস করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের আর অন্য কোনো সোর্স, অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, স্পেশালি কম্পিউটার রিলেটেড। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে মাইক্রোসফট যে উইন্ডোজ রয়েছে, এই মাইক্রোসফট উইন্ডোজটা কি জিনিস তোমাদের আগে এটাকে জানতে হবে। তো মাইক্রোসফট উইন্ডোজ হলো মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মনে রাখবে, এটি একটি GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক একটা অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেমের ফ্যামিলি। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম, মনে রাখবে, মাইক্রোসফট উইন্ডোজ। তো এটি অন্যতম এবং বেশিরভাগ ব্যক্তিগত যে কম্পিউটার রয়েছে, পার্সোনাল যে আমরা বাড়িতে ব্যবহার করি কম্পিউটার, ল্যাপটপ, সেগুলোতে কম্পিউটার, ল্যাপটপ বা সার্ভারে ব্যবহৃত হয় এই মাইক্রোসফট উইন্ডোজটি। এই উইন্ডোজের মূল ভিত্তি হলো একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ GUI। তোমাদের এক্সামে কিন্তু আসে GUI এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি। তো সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রদান করে, যা ব্যবহারকারীকে টেক্সট ভিত্তিক কমান্ডের পরিবর্তে আইকন, উইন্ডো এবং মেনু ব্যবহার করে কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ করে দেয় হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। এরপরে এই যে মাইক্রোসফট উইন্ডোজ যে রয়েছে, এই উইন্ডোজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে এবং কিছু কিছু ফিচার্স রয়েছে, কম্পোনেন্টস রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীকে GUI বেস তৈরি করে, যা ব্যবহারকারীদের মাউসের সাহায্যে নেভিগেট করতে সাহায্য করে এবং প্রোগ্রাম চালাতে সাহায্য করে। তোমরা হয়তো এখন ডিসপ্লে দেখছো যে একটা কার্সর, মানে ত্রিভুজ আকৃতির তীরের মতো আমি যেটা দিয়ে ড্র করতেছি, সেটা অনেক মাউস দিয়েও, এটা হচ্ছে মাউসের একটা আইকন, এই মাউস দিয়ে এটি চলে। তো এর মূল উপাদান, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মূল উপাদান হচ্ছে ডেস্কটপ, টাস্ক বার, টাস্ক মেনু মানে স্টার্ট মেনু এবং উইন্ডো। এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর মূল উপাদান। এরপরে হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং হলো উইন্ডোজের একই সময়ে একাধিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন চালানোর এটি ক্ষমতা রাখে। যেমন গান শোনা, ব্রাউজিং করা, লেখালেখি করা, এগুলো কি মাল্টি যে প্রোগ্রামগুলো রয়েছে, অ্যাপ্লিকেশন চালানোর ক্ষমতা এটি রাখে। এবং এটি তারপরে প্রিমটিভ মাল্টিটাস্কিং ব্যবহার করে। প্রিমটিভ মাল্টিটাস্কিং, যেখানে অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে CPU সময় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ভাগ করে দেয়। এরপরে আরেকটা আছে যে সিস্টেম কার্নেল। তো অনেক সময় আসে যে কার্নেল কি। তো উইন্ডোজের NT মানে নিউ টেকনোলজি যেটা রয়েছে আর্কিটেকচারে, কার্নেলটি হলো একটা হাইব্রিড কার্নেল। কার্নেল হলো OS মানে অপারেটিং সিস্টেম এর মূল অংশ, মনে রাখবে। যদি আসে কার্নেল কি, কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মূল অংশ, যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনার জন্য দায়ী, হচ্ছে এই কার্নেল। এরপরে 4 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে ফাইল সিস্টেম। উইন্ডোজ মূলত NTFS মানে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম ব্যবহার করে, মনে রাখবে। উইন্ডোজ NTFS ব্যবহার করে। NTFS হলো FAT মানে ফাইল অ্যালোকেশন টেবিল। এগুলো কিন্তু আসে, তোমরা এগুলোকে নোট করে নিবে যে FAT ফ্যাট হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল, এর চেয়ে উন্নত, যা বড় আকারের ফাইল সমর্থন, উন্নত নিরাপত্তা, ডেটা পুনরুদ্ধার এবং ডিস্ক এক্সপ্রেস ব্যবহারের সুবিধা দেয়, মনে রাখবে। আর রেজিস্ট্রি হচ্ছে এটি উইন্ডোজের একটি কেন্দ্রীভূত হায়ারার্কিক্যাল ডেটাবেস। মনে রাখবে এটি উইন্ডোজের একটা ডেটাবেস, যেখানে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেমের কনফিগারেশনস, ব্যবহারকারী প্রোফাইল, তারপরে ইনস্টল করা অ্যাপ্লিকেশন যেগুলো থাকে, সমস্ত সেটিংস সংরক্ষণ করে রাখে হচ্ছে রেজিস্টার। আর প্লাগ অ্যান্ড প্লে হচ্ছে PNP হচ্ছে উইন্ডোজের এই বৈশিষ্ট্যটি নতুন হার্ডওয়্যার ডিভাইস যেমন USB ড্রাইভার, প্রিন্টার সংযুক্ত করার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে চিনতে পারে এবং সেগুলির জন্য প্রয়োজনীয় ড্রাইভার কনফিগার করে। তো এরপরে হচ্ছে ইনবিল্ট টুলস ও অ্যাপ্লিকেশন। ইনবিল্ট টুলস এবং অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, উইন্ডোজের সাথে বেশি কিছু ইনবিল্ট সফটওয়্যার আসে, যেমন উইন্ডোজ এক্সপ্লোরার, তারপরে ফাইল এক্সপ্লোরার, এই যে এক্সপ্লোরার যেগুলো রয়েছে, আর হচ্ছে কন্ট্রোল প্যানেল, তারপরে টাস্ক ম্যানেজার,
ডাইরেক্টস, গেমিং এবং মাল্টিমিডিয়ার জন্য। তো এগুলো ইনবিল্ট টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এগুলো অলরেডি মাইক্রোসফটের সাথে থাকে। এরপর আমাদের জানতে হবে যে উইন্ডোজের যে উদাহরণ, মেজর যে উইন্ডোজ ভার্সনস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লায়েন্ট সংরক্ষণ, মানে ক্লায়েন্ট ভার্সন, ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য, পার্সোনাল ইউজের জন্য উইন্ডোজ 3.1, উইন্ডোজ 95, 98 এমই, উইন্ডোজ 2000, তারপরে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এগুলো। উইন্ডোজ 11 হচ্ছে সর্বশেষ আসছে, হচ্ছে প্রেজেন্টলি উইন্ডোজ 11 চলছে। আর সার্ভারের জন্য রয়েছে উইন্ডোজ এনটি সার্ভার, মনে রাখবে উইন্ডোজ এনটি সার্ভার। আর উইন্ডোজ সার্ভার 2003, 2008, উইন্ডোজ সার্ভার 2012, 16, উইন্ডোজ সার্ভার 2019 ও 2022, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য এগুলো আসছে। এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য আমরা যারা কম্পিউটার ল্যাপটপে ব্যবহার করি সেগুলো আসছে। এরপরে এই যে আমরা যে পড়লাম যে উইন্ডোজের সংস্করণ যেগুলো রয়েছে, ক্লায়েন্ট সংস্করণ, তারপরে তোমার সার্ভার সংস্করণ, তারপরে হচ্ছে উইন্ডোজের যে ইনবিল্ট টুলস, ফাইল সিস্টেম, রেজিস্ট্রি, তারপরে হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, উইন্ডোজের যে বৈশিষ্ট্যগুলির মধ্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মাল্টিটাস্কিং সিস্টেম, কার্নেল, তারপরে মাইক্রোসফট উইন্ডোজটা কি, কার্নেল কি, এই যে পড়লাম এগুলোর উপর ভিত্তি করে আমরা এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যে তোমাদের এক্সাম রিলেটেড, এক্সাম টাইপের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলোকে আমরা করব, যাতে তোমাদের ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যায়, তোমাদের অন্য কোনো সোর্স আর কোথাও গিয়ে ফলো করতে না হয়। মাইক্রোসফট উইন্ডোজ কি ধরনের অপারেটিং সিস্টেমস? তো তোমরা সবাই জানো যে এটি একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটি আমরা এখনই পড়লাম। এরপরে হচ্ছে এই যে কমান্ড লাইন যে রয়েছে, কমান্ড লাইন ইন্টারফেস সিএলআই, মনে রাখবে সিএলআই ব্যবহারকারীকে কিবোর্ডের মাধ্যমে, আমরা যে কিবোর্ড যে করি কিবোর্ডের মাধ্যমে হচ্ছে টেক্সট ভিত্তিক কমান্ড টাইপ করতে বা কাজ করতে সাহায্য করে। আর টেক্সট ইউজার ইন্টারফেস যেটা রয়েছে, এই টেক্সট ইউজার ইন্টারফেস এটি হচ্ছে এই সিএলআই যে রয়েছে কমান্ড লাইন ইন্টারফেস এর মতোই। আর ব্যাচ প্রসেসিং সিস্টেম, এটিতে একসাথে অনেকগুলো কাজ একবারে বাল্কে করে, তো সেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্ট কোম্পানি কোনটি? তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্ট কোম্পানি, অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্ট কোম্পানি হচ্ছে, মনে রাখবে মাইক্রোসফট হচ্ছে এর ডেভেলপিং কোম্পানি, হচ্ছে মাইক্রোসফট। আর এটাই তো। এবার নেক্সট হচ্ছে উইন্ডোজের ফাইল এবং ফোল্ডার পরিচালনার জন্য কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহৃত হয়? ফাইল ও ফোল্ডার এর জন্য কোন অ্যাপ্লিকেশনটি, উইন্ডোজের ফাইল এবং ফোল্ডার পরিচালনার জন্য কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহৃত হয়? তো এর সঠিক উত্তর হবে যে ফাইল এক্সপ্লোরার ব্যবহৃত হয়, ফাইল এক্সপ্লোরার ব্যবহৃত হয়। আর এখানে যে কন্ট্রোল প্যানেল রয়েছে, মনে রাখবে এটি সিস্টেম কনফিগারেশন এটি হচ্ছে সিস্টেম কনফিগারেশনের জন্য ব্যবহৃত হয় কন্ট্রোল প্যানেল, এবং সেটিংস পরিবর্তনের জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহৃত হয়। আর টাস্ক ম্যানেজার বর্তমানে যে প্রসেসগুলো চলে, প্রেজেন্টলি যে প্রসেসগুলো চলে আর অ্যাপ্লিকেশন যে অবস্থা রয়েছে সেগুলো টাস্ক ম্যানেজার দেখায়। এবং উইন্ডোজ স্টোর, মাইক্রোসফটের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা যে ডাউনলোড করি সেগুলোকে জমা করে রাখে। উইন্ডোজ এর হার্ডওয়্যার কনফিগারেশন এবং সিস্টেম সেটিং কোথায় সংরক্ষিত থাকে? তো সিস্টেম সেটিংস, মনে রাখবে উইন্ডোজ রেজিস্ট্রির মাধ্যমে, উইন্ডোজ যে রেজিস্ট্রি রয়েছে এই উইন্ডোজ রেজিস্ট্রির মাধ্যমেই সংরক্ষিত থাকে। উইন্ডোজ এর কোন বৈশিষ্ট্যটি ব্যবহারকারীকে একই সময়ে একাধিক প্রোগ্রাম চালানোর সুযোগ দেয়? তো একই সময়ে একাধিক প্রোগ্রাম চালানোর সুযোগ দেয়, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। সিঙ্গেল টাস্কিং তোমরা জানো যে একটা কাজ করা। পাইপলাইনিং হচ্ছে সিপিইউ এর ভিতরে যে নির্দেশ যে কার্যকর করার যে কৌশল রয়েছে সেটাকে বলা হয় পাইপলাইনিং। আর ব্যাচ প্রসেসিং হচ্ছে কোনো ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনস কাজ ছাড়াই কাজগুলোকে সম্পন্ন করে হচ্ছে ব্যাচ প্রসেসিং। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডেটা এবং ফাইল সংরক্ষণের জন্য কোন ফাইল সিস্টেমটি ব্যবহৃত হয়? ডেটা ও ফাইল সংরক্ষণের জন্য এনটিএফএস ব্যবহৃত হয়, মনে রাখবে সংরক্ষণ করার জন্য এনটিএফএস ব্যবহৃত হয়। এনটিএফএস এর পুরো নাম সেটাও তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম,
নিউ টেকনোলজি ফাইল সিস্টেম হচ্ছে NTFS। আর এই যে FAT32 যে রয়েছে, FAT33 এটি একটি ফাইল সিস্টেম, মনে রাখবে এটিও একটি ফাইল সিস্টেম। আর হচ্ছে EXT4 হচ্ছে এটি লাইনাক্সে ব্যবহৃত হয়, মনে রাখবে EXT4 লাইনাক্সে ব্যবহৃত হয়। আর HFS হচ্ছে ম্যাক ওএসে ব্যবহৃত হয়, ম্যাক ওএসে এটি ব্যবহৃত হয়। উইন্ডোজের কোন উপাদানটি বর্তমানে চালু থাকা প্রোগ্রামগুলি এবং সিস্টেম আইকনগুলি প্রদর্শন করে? সেটা হচ্ছে টাস্ক বার, মনে রাখবে উইন্ডোজের কোন উপাদানটি বর্তমানে চালু থাকা প্রোগ্রামগুলি এবং সিস্টেম আইকনগুলি প্রদর্শন করে, সেটা হচ্ছে টাস্ক বার। আর কম্পিউটারের সমস্ত চলমান অ্যাপ্লিকেশন এবং প্রসেসগুলি নিরীক্ষণ ও বন্ধ করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়? তো 8 নম্বর এর সঠিক উত্তর হবে, মনে রাখবে টাস্ক ম্যানেজারকে ব্যবহার করা হয়। আর উইন্ডোজ রেজিস্ট্রি হচ্ছে কনফিগারেশন ডেটাবেস করে রাখে, ফাইল এক্সপ্লোরার হচ্ছে ফাইল ম্যানেজার, আর সিস্টেম কনফিগারেশন হচ্ছে বুট এবং স্টার্ট আপ সেটিংস পরিবর্তন করার জন্য সিস্টেম কনফিগারেশন ব্যবহার হয়। প্লাগ অ্যান্ড প্লে PNP বৈশিষ্ট্যটির প্রধান কাজ। প্লাগ অ্যান্ড প্লে এর প্রধান কাজ হচ্ছে অপশন সি ইজ কারেক্ট হবে, যে নতুন হার্ডওয়্যারকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও কনফিগার করা। উইন্ডোজ এর প্রথম গ্রাফিক্যাল সংস্করণ কোনটি? উইন্ডোজ এর প্রথম গ্রাফিক্যাল সংস্করণ হচ্ছে উইন্ডোজ 3.0, মনে রাখবে এটি হচ্ছে প্রথম, এই যে 3.0 হচ্ছে প্রথম। এরপরে এই যে 3.0 যে রয়েছে, এই 3.0 হচ্ছে এটা আবিষ্কৃত হয় 1990 সালে, ব্যাপকভাবে সফল ও স্বীকৃত করে। আর এর মধ্যে একটা আছে উইন্ডোজ, মনে রাখবে উইন্ডোজ 1.0, যেটা 1985-এ প্রথম উইন্ডোজ ভিত্তিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল। আর উইন্ডোজ 95 এটি একটি উন্নত সংস্করণ যা স্টার্ট মেনু পরিবর্তন করে। উইন্ডোজ 95 স্টার্ট মেনু পরিবর্তন করে, মনে রাখবে এটি স্টার্ট মেনু পরিবর্তন করে। আর উইন্ডোজ XP যে রয়েছে এটি 2001 সালে, উইন্ডোজ XP 2001 সালে প্রকাশিত হয়েছিল, জনপ্রিয় একটি। আর উইন্ডোজ ভিস্তা এটি 2007 সালে প্রকাশিত হয়, উইন্ডোজ ভিস্তা। উইন্ডোজের কোন অংশটি সিস্টেম সেটিংসে পরিবর্তন করতে, সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করতে এবং হার্ডওয়্যার কনফিগার করতে ব্যবহৃত হয়? সেটি ব্যবহৃত হয় হচ্ছে কন্ট্রোল প্যানেল। উইন্ডোজের কোন সংস্করণটি উইন্ডোজের NT মানে নিউ টেকনোলজি কার্নেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো নিউ টেকনোলজি কার্নেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল উইন্ডোজ XP। আর উইন্ডোজ 3.1 MS DOS এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। উইন্ডোজ 95 এটিও MS DOS এর সাথে কাজ করত। আর উইন্ডোজ XP হচ্ছে সংস্করণের জন্য কার্নেল। আর উইন্ডোজ ME এটিও MS DOS এর উপর ভিত্তি করে হয়েছিল। উইন্ডোজ এর টাস্কবার থেকে কোনো প্রোগ্রাম লুকিয়ে ফেলার জন্য সাধারণত কোনটি ব্যবহৃত হয়? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো যে সাধারণত কোনটি ব্যবহৃত হয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, হচ্ছে সিস্টেম ট্রি ব্যবহৃত হয়। উইন্ডোজে যে টাস্কবার রয়েছে থেকে প্রোগ্রামগুলিকে লুকিয়ে ফেলার জন্য সাধারণত ব্যবহার করা হয় সিস্টেম ট্রে, মনে রাখবে এই সিস্টেম ট্রেকে ব্যবহার করা হয়। উইন্ডোজ এর কোন টেকনোলজি গেমিং এবং মাল্টিমিডিয়ার পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে? গেমিং ও মাল্টিমিডিয়ার পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে, মনে রাখবে ডাইরেক্ট এক্স উন্নত করতে সাহায্য করে হচ্ছে ডাইরেক্ট এক্স। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী হচ্ছে অ্যাকাউন্টটির ছবি, তারপরে ওয়ালপেপার এবং সেটিংসের পরিবর্তন আনতে কোন প্রোফাইল ব্যবহৃত হয়? 15 নম্বর কোশ্চেন্সটি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো যে সবার আগে যাতে তোমরা উত্তর দাও, এবং কমেন্টে উত্তর অবশ্যই দিবে তোমরা। তো এই যে 15 নম্বরের সঠিক উত্তর হবে ইউজার প্রোফাইল হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে
অপারেটিং সিস্টেম যে রয়েছে উইন্ডোজের, এর ব্যবহারকারী অ্যাকাউন্টের যে ছবি, ওয়ালপেপার এবং সেটিংসের পরিবর্তন আনতে উইন্ডোজের প্রোফাইলই ব্যবহৃত হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম নয়? তো উইন্ডোজ সার্ভার বা অপারেটিং সিস্টেম নয়, এর সঠিক উত্তর হবে উইন্ডোজ ভিস্টা হবে এর সঠিক উত্তর। উইন্ডোজের একটি ফাইল বা ফোল্ডার স্থায়ীভাবে মুছে ফেলার জন্য কোন কম্বিনেশন ব্যবহার করা হয়? উইন্ডোজের একটি ফাইল বা ফোল্ডার স্থায়ীভাবে মুছে ফেলার জন্য কোন কি কম্বিনেশন ব্যবহার করা হয়? একটা কি কম্বিনেশন রয়েছে, শর্টকাট কিজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শিফট প্লাস ডিলেট মনে রাখবে ব্যবহার করা হয়। আর কন্ট্রোল প্লাস ডিলেট হচ্ছে শুধুমাত্র ডিলেট করে, মনে রাখবে কন্ট্রোল প্লাস ডিলেট করলে শুধুমাত্র ডিলেট হয়, যা রিসাইকেল বিন যে রয়েছে রিসাইকেল বিনে এটা চলে যায়। আর শিফট প্লাস ডিলেট করলে একদম স্থায়ীভাবে পার্মানেন্টলি ডিলেট হয়ে যায়। আর অল্ট প্লাস ডিলিট করলে কোনো ফাংশন নেই, মনে রাখবে অল্ট প্লাস ডিলেটের কোনো ফাংশন নেই। আর কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে এটি কাট করার জন্য, কোনো একটা, মনে করো আমি এই যে কাট লেখাটা লিখেছি, এই লেখাটাকে এবং তার নিচেও আরও এই যে লেখাগুলো আছে, শুধু আমি এই লেখাটাকে মুছে ফেলবো, তো সেটার জন্য আমি করব কাট, মানে এখান থেকে মুছে নিয়ে আমি আরেকখানেও যদি পেস্ট করি তবুও আমি কাট করব, তাহলে এখান থেকে উঠে যাবে, বাট এখানে পেস্ট হয়ে যাবে। উইন্ডোজ এর কোন টুলটি প্রসেসিংগুলির মধ্যে সিপিইউ এর সময় বন্টনের জন্য দায়ী? তো সিপিইউ এর সময় বন্টনের জন্য দায়ী, তো এর সঠিক উত্তর হবে ওএস শিডিউলার, মনে রাখবে অপারেটিং সিস্টেম শিডিউলার হচ্ছে সিস্টেমের জন্য দায়ী। উইন্ডোজে যদি কোনো অ্যাপ্লিকেশন হ্যাং হয়ে যায়, মনে রাখবে উইন্ডোজে যদি কোনো অ্যাপ্লিকেশন হ্যাং হয়ে যায় বা সাড়া না দেয়, তবে সাধারণত কোন অপশনটি ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি জোর করে বন্ধ করা হয়? তো অ্যাপ্লিকেশনটি জোর করে বন্ধ করা হয়, তো এটির সঠিক হচ্ছে এন্ড টাস্ক, মনে রাখবে অপশন এ হচ্ছে কারেক্ট। টাস্ক ম্যানেজারে গিয়ে কোনো অ্যাপ্লিকেশন বা প্রসেস ঠিক করে, মানে নির্বাচন করে এন্ড টাস্ক অপশনটি ব্যবহার করলে সেটিকে জোর করে বন্ধ করা যায়। যদি দেখা গেল কোনো কারণে বন্ধ হচ্ছে না, তাহলে এই এন্ড টাস্ক দিয়েই বন্ধ করতে হয়। আর হচ্ছে 20 নম্বর, উইন্ডোজ এর বর্তমান সর্বশেষ ক্লায়েন্ট সংস্করণ কোনটি? প্রেজেন্টে বর্তমানে রয়েছে উইন্ডোজ 11, যে বর্তমানে সংস্করণ হচ্ছে উইন্ডোজ 11। আর উইন্ডোজ 8 সব থেকে পুরনো, আর উইন্ডোজ 7 হচ্ছে 8-এর থেকে আরও পুরনো, এবং উইন্ডোজ 7 হচ্ছে 11-এর থেকে 11-এর পরে আগের যে ছিল সেটা ছিল উইন্ডোজ 10। তো এই হলো তোমাদের থিওরি প্লাস এমসিকিউ আমরা করলাম। তো ক্লাসটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ফার্দার এই যে এর পরে যে নেক্সট টপিকগুলো আমরা করব এবং এর আগের যে টপিকগুলো করেছি সেগুলো দেখার জন্য। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট টপিকে, নেক্সট ভিডিওতে।